একেবারে রেডি সেডি হয়ে নিচ্ছি, যাব একটু দরকার আছে, শিবতলার মধ্যেই যাব, তাই কিন্তু বিকালবেলা রেডি সেডি হয়ে নিচ্ছি। আজকের ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। কি বলো তো, সকালবেলা ব্লগ করা হয়নি, শরীরটা সেরকম ভালো ছিল না, তাই কিন্তু বিকেল থেকেই শুরু করেছি। আর এখন কোথায় যাব বলো তো, যাব একটু কি বলো তো, একটু মানে দরকার আছে, আধার কার্ডের একটু প্রবলেম আছে, সেটাকেই ঠিক করার জন্য যাব আর কি। মেয়েতে আমাদের অনেকক্ষণ ধরে এইসবই কথা হচ্ছিল। ও বলল তুমি যাবে যেহেতু আমিও যাব তোমার সাথে। চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আজকে বিকেল থেকেই শুরু করলাম আমার ছোট্ট একটা মানে ব্লগ। তোমরা দেখো কি কি করি না করি, এটা কিন্তু কন্টিনিউ কালকেও সারাদিন পর্যন্ত হবে। যেহেতু ছোট ছোট মানে কি বলো তো, সারাদিন সেরকমভাবে কিছু করা হয়নি, বিকেলবেলা যেটুকু করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তোমরা যেহেতু আমার ভিডিওতে অনেকটাই ভালোবাসা দিচ্ছ, আমার কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা কমেন্ট করে বলছো দিদিভাই তোমার ভিডিওটা খুব সুন্দর লাগছে, এতে কিন্তু আমার খুবই ভালো লাগছে। তোমরা এইভাবেই সাপোর্ট করতে মানে করে যেও। আর আমিও আমার নিজের সাধ্য অনুযায়ী তোমাদেরকে সারাদিনের সব কিছু জিনিস আর কি শেয়ার করার চেষ্টা করব। আর চলো একেবারে রেডি হয়ে তো নিলাম, যেহেতু আমার শাশুড়ি ওই ঘরে থাকবে, মাঝে সাঝে আমার কাকিমা শাশুড়ির বাড়িও যায়, তাই কিন্তু আমার ঘরে আমি তালাটাই দিয়ে যাচ্ছি, কারণ কি বলো তো, নিজের সেফটি নিজের কাছে, তাই না? চলো, যেহেতু বাড়িতে আর কেউ থাকবে না, যদি এদিক সেদিক যায় তাহলে পুরো বাড়িটাই ফাঁকা থাকবে। আর আমাদের বাড়িটা তো দেখেইছো, চারিপাশটা পুরো একদম বন জঙ্গলে, মানে চারিপাশটা আর কি দেখতেই পাচ্ছ। বন্ধুরা একটু কিন্তু শিবতলার দিকে যাব, দেখো মেয়েতে আমাকে দুজনেই যাব, মেয়েও ওখানে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো একটু যাব ওয়াইফাই কানেকশানের মানে কি বলো তো, হয় কি দেখতে যাব আর কি। চলো একেবারে আসছি, এসে তারপর কথা হবে। চলো রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কি বলো তো, সব কাজ টুকটাক কাজ আর কি নিজেকেই যেহেতু সামলাতে হয়, দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে এখন কেউ নেই, তাই কিন্তু আমি ঘরে মানে মানে এটা দিয়ে যাচ্ছি আর কি, কপারটা দিয়ে রাখছি। আর চলো একেবারে শিবতলার মধ্যেই দিয়ে যাব আর কি। দেখতে পাচ্ছ রাস্তার কিন্তু আমাদের এই মানে এই এরিয়াটা না খুব জমজমাটি। এখানে ছোটোখাটো একটা বাজারই বলতে পারো, সব কিছু দোকান পাবে এখানে, কাপড়ের দোকান থেকে আরম্ভ করে মানে সবজির দোকান থেকে আরম্ভ করে যা 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 জিনিস মানে খুঁজবে মোটামুটি পাবে আর কি। মাছ থেকে মানে সকালবেলা বলছি, মাছের দোকানও বসে, মোটামুটি একটা ছোটোখাটো বাজারই বলতে পারো। চলো একেবারে মেয়েতে আমাদের বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আজ কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা কি বলো তো, আমার মেয়ে যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার রেজাল্টও বেরিয়েছে, মানে ফলাফলও, সব কিছুই শেয়ার করবো আর কি। আর কি নিয়ে পড়ছে না পড়ছে সব কিছুই শেয়ার করব। পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তোমাদের কমেন্টেরও খুব গুরুত্বপূর্ণ আর কি, তোমরা যা মতামত দেবে সেটা কিন্তু আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু সবটাই বলবো, আর তোমাদের মতামত আশা করব তোমরা আমাকে জানাবে। চলো একটা সব কাজ সেরে নিয়ে একটা মাদার ডেয়ারি দুধের প্যাকেট নিলাম চা খাওয়ার জন্য। আর বন্ধুরা হেঁটে আস্তে আস্তে একদম দম শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মানে ওখানে ঘুরে ফিরে তারপরে এলাম। চলো আজকে রাত্রিরে তো রান্নাবান্না করে নিয়েছি, করেছি এঁচড়ের তরকারি আর রুটি। চলো আবার দেখা হচ্ছে, কন্টিনিউ ব্লগটা চালু থাকবে, আবার সকালবেলা ব্লগিং করবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কালকে সকালবেলা ভিডিওটা। আজকে মানে বিকেল থেকে আর কি সন্ধ্যে থেকে আর কি শুরু করলাম। চলো আর রান্নাবান্না কি হয়েছে সেটাও যখন মানে খাবো আর কি দেখাবো তোমাদেরকে। চলো একেবারে কিন্তু রাতের খাবার দাবারগুলো বের করে নিচ্ছি। আর আমাদের শিবতলার মন্দিরগুলো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম আগেরটা একটু, খুব সুন্দর কিন্তু সব রকম মন্দির ওই শিবতলার মধ্যে আর কি আছে। যা যা মন্দির খুঁজবে অনেক রকমের, মানে সবই ওই শিবতলার মানে একসাথেই মন্দিরটা করা রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো খাবারটা বের করে নিলাম। আজ রাতে করেছি এঁচড়ের তরকারি, তার সাথে স্যালাড আর রুটি। দেখো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটায় কটা বাজে বলো তো, 10:30। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওপরে এসে বসে আছি, একটু মানে সময়টা পাস করছি আর কি, কী বলবো আর, মানে তোমাদের দাদাভাই আমি দুজনে মিলে একটু গল্প করছি, বসে আছি। চলো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা মানে ব্লগের সাথে আর কি। এই ব্লগটাই কন্টিনিউ করবো, যেহেতু আমি সন্ধ্যের বিকেল থেকে চালু করেছি। চলো দেখো বন্ধুরা, রাতের বেলা উপর ঘরে এসে একটু বসেছিলাম। কী বলো তো, সবসময় তো উপর ঘরে ওঠা হয় না, রাতের বেলা একটু বসে মানে সময়টা কাটিয়ে তারপরে কিন্তু নিচে
আর এসিটা একটু আগে চলছিল, ঠান্ডা হয়ে গেছে, তাই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর যেহেতু বেশি ঠান্ডা আমার একদমই ভালো লাগে না, চলো একেবারে সকালবেলা চলে এলাম, রান্নাবান্না শুরু করে দিলাম। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি কমেন্টে সবাই জানাবে। চলো রান্নাটা আগে শুরু করে দিই। দেখতেই পাচ্ছ আজ কিন্তু কী রান্না করেছি বলছি তোমাদেরকে। তোমরা এটা খাও কি জানি না, আমি তো খাই, আমার খেতে খুবই ভালো লাগে। চলো ভাতটা ফুটে গেছে, এদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু পুদিনার জলও হচ্ছে, দেখো ডান্ডিগুলো ফেলে দিয়ে পুদিনা পাতাগুলো কিন্তু বেছে বেছে নেওয়া হচ্ছে, পুদিনার জল করা হবে বলে। তোমাদের দাদাভাই প্রত্যেক দিনই এই কাজটা কিন্তু করতেই থাকে। আর চলো আজ রান্না করছি কিন্তু খাসির যে ছাঁট থাকে সেই ছাঁট, এই ছাঁট খেতে আমার খুবই ভালো লাগে। ছাঁট বলতে মানে কী বলো তো, মানে মেন মাংসর থেকে কেটে কেটে যেগুলো বাদ দেওয়া হয় আর কি রাখা হয়, সেটাকেই ছাঁট বলা হয়। ওটা আমার খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে মানে এইরকম মাংস খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। আর দেখো দুটো ডিমও দিয়ে দিচ্ছি, যেহেতু মেয়ে খাবে না, তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে, অল্প স্বল্প খাবে, তাই দিয়ে দিলাম। আমার জন্য কিন্তু দিলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম আর এই ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। চলো রান্না তো বসিয়েই দিয়েছি সকাল সকাল ফুটে। আজ কিন্তু করবো কী বলো তো, খাসির মাংসর যে থাকে না ছোট ছোট পিসগুলো, সেইগুলোই নিয়ে এসেছে, মানে ছাঁট যাকে বলে আর কি, সেগুলো নিয়ে এসেছে। তার সাথে ডিম দিয়ে ঝোল করবো আর কি। আমাদের তো এটা খেতে খুব ভালো লাগে। তোমরা কি কেউ এই জিনিসটা খাও? যদি খাও তাহলে কমেন্টে জানিও আমাদের সাথে একমত নাকি, আমরা যে খাই তোমরাও সেটা খাও নাকি। চলো বাইরের পরিবেশটা দেখাই, সকালটা বেশ ভালো হয়েছে। দেখো বন্ধুরা, বাইরেটা কিন্তু ঝকঝকে রোদ বেরিয়ে গেছে আর ঝলমলে আকাশ, খুবই সুন্দর লাগছিল, ভালোই লাগছিল। দেখতেই পাচ্ছ ঝকঝক করছে যেন আকাশটা আর চারিপাশটা। চলো আকাশটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো তো এত নীল নীল, এত সুন্দর আকাশটা, আমার তো খুব ভালো লাগছিলো। একবার মেঘ মেঘ করছে, একবার রোদ রোদ করছে, কি বলবো আর, খুবই সুন্দর লাগছে আর কি। আর এদিকে দেখো গাছপালার মানে একদম যেন সবুজে ঘেরা, তোমাদেরকে তো আগেই বলেছি। আর দেখো দূরে কিন্তু পায়রাটা তারের মধ্যে কত সুন্দর বসে আছে, পায়রাগুলো সারি বেঁধে। আর এবার কিন্তু তোমাদেরকে দেখাবোই পায়রাগুলোই ছাদের মধ্যে যাবে আর কত মানে আমাদের যে কী বলতো খাবার দেওয়া হয়, সেই খাবারগুলো খেতে কিন্তু ছাদের মধ্যে যাবে। চলো আগে বাসনগুলো মেজে নিই ঝটপট করে, কারণ রান্না এদিকে হতে থাক। আর রাত্রিরের বাসনগুলো কিছুটা পড়েছিল, অনেকটাই বেশি হয়ে যাচ্ছিলো, তাই কিন্তু আমি মেজে নিলাম। চলো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে একটু বলো আমাকে। আর কী বলতো, বাসনগুলো আগে মেজে নিয়ে মানে কিছুটা খালি করে দিতে পারলে তাহলে আমাকে আবার কিছুক্ষণ বাদে আর বেশি চাপ নিতে হবে না আর কি। যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে রান্নাও হতে থাকে, এদিকে বাসনগুলো মেজে ঝটপট করে পরিষ্কারও করে নিই। আর এদিকে কিন্তু টাইম কলের জল যদি টাইমে না মানে বাসনটা না মেজে নিই তাহলে চলে যাবে মোটরের জল, আর হাতের মানে হাত পাম্প কলের জলটাতেই আমাকে কিন্তু করতে হবে। তাই কিন্তু ঝটপট করে বাসনগুলো মেজে নেওয়ার চেষ্টাটাই করে নিই আগে। চলো সব দিন তো আর সমানভাবে কাজে এগোয় না, তাই সব দিন সমানভাবে কিন্তু মানে আগে আগে মাজাও হয় না। যখন যেদিন টাইম পাই সেদিনই কিন্তু সেই জিনিসটা করার চেষ্টা করি। চলো ঝটপট করে সব কিছু মেজে নিয়ে পরিষ্কার নিয়ে করে নিয়ে এবার চলো যাবো ছাদে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি ছাদের মধ্যে যাচ্ছি। বলতো পায়রাদেরকে খেতে দিয়েছি, অনেকদিন আমাদের দেখায়নি, একটা ভিডিওতে হয়তো দেখিয়েছি। চলো পায়রাকে খেতে দিয়েছে, দেখবে চলো কত পায়রা আমাদের ছাদের মধ্যে এসেছে। তা কিন্তু আমি উপরে মোবাইলটা নিয়ে যাচ্ছি, ক্যামেরা করবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো দেখো বন্ধুরা, আমাদের ছাদের মধ্যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই প্রত্যেক দিনই বলি, তোমাদের দাদাভাই যেহেতু পায়রাকে খুবই ভালোবাসে, পায়রা কাক যা যা পাখি আসে আর কি সকালবেলা সবাইকে খুবই ভালোবাসে, তাই কিন্তু তাদেরকে খাবার দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কত সুন্দর লুকটা লাগছে পেছনের, ও চারিদিক যেন সবুজে ভরা। চলো এবার পাখি মানে পায়রা কাক আর কি যা যা দিচ্ছে সব ঝটপট করে ওরাও খেতে শুরু করে দিচ্ছে। দেখো কাঠবিড়ালিও চলে এসেছে তার সঙ্গে, আর শালিক পাখিও চলে এসেছে। মানে সবাই জানে যে মানে 6টা সাড়ে 6টা বাজলেই ছাদের মধ্যে খাবার আসবে, তাই কিন্তু কেউ আর দেরি করে না, সবাই কিন্তু ওই টাইমে চলে আসে। আর রবিবার হলে কিন্তু আমরা একটু লেট করে উঠি, তাই কিন্তু পায়রারা বুঝতে পারি যে আসবে, টিনের চালে আওয়াজ করে আর করে। কিন্তু আমাদের সেই টাইমে যেহেতু একটুখানি
মানে রবিবার মানেই কী বলো তো লেট করে উঠি, তো সেই টাইমটা একটুখানি খাবার দিতে লেট হয়ে যায়। আর আসে তবুও খাবার খাওয়ার জন্য আর কি। চলো একেবারে মানে চলে এলাম রান্নার ঘরে রান্না করতে আর কি। ওদিকে কিন্তু ঝোলটা করে নিয়েছি, আর এদিকে দেখো আমের চাটনিটাও করে নিচ্ছি। চলো এদিকে মানে পুদিনার জলটা তো করে রেখেছিলো, সেটাকেই খেয়ে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, খাচ্ছি পুদিনার জল। আজ কিন্তু জলজিরা নেই বলে অতটা টেস্টি লাগছে না, তাই তাই একটু কেমন কেমন লাগছে। জলজিরা দিয়ে ভালো করে করলে বেশ ভালো লাগে। একটা জলজিরাটা খুলে গিয়েছিলো, তাই কিন্তু জলজিরাটা দেওয়া হলো না, তাই একটু কেমন কেমন লাগছে। চলো ঠিকই আছে, চলো খেয়ে নিই। চলো খাওয়া দাওয়া করে কিন্তু বিছানাটা টান করে গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ টান করে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি যে এরা ছোট ভিডিও দিই তোমাদের ভালো লাগে না, আজ একটু বড় ভিডিওটা দিলাম, সেটা তোমাদের ভালো লেগেছে একটু আমাকে বলো, তোমরা ছোট ভিডিও চাও না একটু বড় ভিডিও চাও, তাহলে কিন্তু আমি সেইভাবেই বানাবো। চলো মেশিনে কিন্তু কাপড় চোপড় দিয়ে দিয়েছি, কাচতে থাক আগে। এক এক করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। এদিকে চলো চা বসিয়ে দিই, চা খাবো। চলো চাটা খাবো, এবার রান্নাঘরে চলে যাই, চাটা বসিয়ে নিই। করবো কিন্তু দুধ চা। দেখো বন্ধুরা, দুধ চা করবো, তাই কিন্তু ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম আর কি। দুধটা বের করে নিয়ে ইন্ডাকশানেই বসাবো, আর গ্যাসের মধ্যে বসাবো না ভাবছি, কারণ গ্যাসেতে রান্নাটা করে নিয়েছি। এবার কিন্তু দুধ মানে চাটা করে নেবো ইন্ডাকশানের মধ্যে আর কি। চলো চাটা বসিয়ে দিই। দেখতেই পাচ্ছ চা বসানোর জন্য ইন্ডাকশানে তো মানে দিয়ে দিয়েছি আর কি। চলো সুইচটা মেরে চাটা বসিয়ে দিই। চলো চাটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কী বলো তো, সকাল সকাল মানে কালকে রুটি করেছিলাম, সেই রুটিটা এবারে আমি একটুখানি ভেজে চা দিয়ে খাবো। চাটা যেগুলো ফুটে গেছে, চলো ইন্ডাকশানে এবার কমিয়ে দিই, নইলে উঠলে পড়ে যাবে। আর একটু সাউন্ড শুনতে পাবে, এখানে ইন্ডাকশান চলছে, ওখানে ওয়াশিং মেশিন চলছে, একটু তো সাউন্ড শুনতে পাবে। চলো রুটিটা আগে ভেজে নিই, চাটা হয়েই এসেছে, খেয়ে নেবো একসাথে, তারপরে বাকি কাজগুলো করবো। চলো এদিকে কিন্তু দেখো, এদিকে রুটিটাও ভেজে নিচ্ছি, এদিকে কিন্তু চাটাও রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রুটিটা ভেজে নিচ্ছি, একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব। এইরকম রুটি ভাজা দিয়ে চা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু বলো। দেখো দুধ চায়ের সাথে যদি রুটিটা এভাবে ভাজা থাকে, আমার কিন্তু আর অন্য কিছু লাগে না, কোনো বিস্কুটেরও প্রয়োজন হয় না, খুব টেস্টি আর কি লাগে। সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম আর কি। আর চলো ছোটোবেলায় তো এরকমভাবে অনেকভাবেই খেয়েছি, আর যেহেতু রুটি সেরকম করা হয় না, তাই রুটির কিন্তু এখন থাকেও না, তাই খাওয়া হয় না। কালকে যেহেতু রুটি করা হয়েছিল, তাই রুটি বেঁচে গেছিলো, তাই চা দিয়ে কিন্তু এইভাবে করে খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমার মেয়ে আবার মোবাইলে কী সব দেখাচ্ছে। চলো যাই হোক, আর এদিকে কিন্তু কাকিমা দিয়ে গেল কাকিমাদের কাছে কুমড়ো শাক। দেখো দেখতেই পাচ্ছ, সেদিন কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম, আজ এটা কাকিমা দিয়ে গেছে, আমার শাশুড়ির মাকে দিয়ে গেছে আর কি। চলো আমি মোছার আগে সেটাকেই ঘরের মধ্যে রেখে দিয়ে এলাম আর কি। চলো ঘর দোরটা ভালো করে মুছে নেব। আর যেহেতু আমাদের মানে ঘরের রং করা আছে লাল রং আর কি, কালো রং, তাই কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর চলো খাটের তলাটা একটু ভালো করে ঢুকে মুছে নিতে হবে, লাঠি দিয়ে না, মানে ওরমভাবে না মুছলে কী বলো তো বেশ একটু ধুলো লাগে। এদিকে মেশিন থেকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেটাকেই বের করে নেব। আর দেখো বালতি আনতে আমি রোজই কিন্তু ভুলে যাই, তাই ওইখানে রেখেই এবার আমি জামা কাপড়গুলো মেলতে শুরু করে দেবো। যেহেতু এইখানটা প্রত্যেক দিন ঝাঁট দিয়ে দিই, তাই কিন্তু পরিষ্কারই থাকে। আর ওখানে রেখে জামা কাপড়গুলো দিলে কোনো অসুবিধা হবে না, প্রত্যেক দিন ঝাঁট দেওয়া পরিষ্কার করাই থাকে। সব দিন তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। চলো কভারটার অবস্থা দেখতেই পাচ্ছ, কী পরিমাণে যাবো করে তো অর্ডার মানে গিয়ে তৈরি করা আর হচ্ছে না, যেহেতু এখানে নয় অনেকটা দূরে গিয়ে ওই জিনিসটা তৈরি করতে হয়, তাই কিন্তু মানে আর সময় কোলাচ্ছে না আর কি। তাই করে নিতে হবে বর্ষাকালের আগে, যেহেতু বর্ষাকাল এসেই গেছে, বাইরেই থাকে ওয়াশিং মেশিনটা, তাই কিন্তু কভারটা ভালো করে যদি না মানে ঠিকঠাকভাবে না তৈরি করে ভালো করে চাপা না দিয়ে রাখি, তাহলে কিন্তু মানে অযত্নে জিনিসটা নষ্ট হয়ে যাবে, বুঝতেই পারছো। চলো এক করে বড় জামা কাপড়গুলো ওই সাইডে দিয়ে দিলাম, আর ছোটোগুলো দেখো এই সাইডে দিয়ে দিচ্ছি।
কী বলো তো, ছাদে উঠতে আমার একদমই ভালো লাগে না। এখানে যেহেতু রোদ থাকে তাই কিন্তু মোটামুটিভাবে শুকিয়ে যায়। আর যখনই দুটো বিছানার চাদর কাচা হয় তখন কিন্তু আর এখানে দেওয়ার জায়গা থাকে না, তখন আমাকে ওপরে যেতেই হয়। চলো, সব কাজগুলো একেবারে করে টুকটুক করে সেরে নিয়ে আমাকে কিন্তু এক জায়গায় যেতে হবে। তাই দেখো ঘরগুলো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আর যদি আমি সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে একদিনের ভিডিওই 2 দিনে 3 দিনে ব্লগ হয়ে যাবে তোমাদের কাছে, বুঝতেই পারছো। তাই কিন্তু যেটুকু কেটে কেটে যতটুকু দেখানোর মানে দেখাতে পারি আর কি সেটুকুই দেখাই। চলো, এক জায়গায় যাবো বলে রেডি হয়েছি, চান করে একবারে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো, কাজ আসার জন্য কাজ কিন্তু অল্প দিয়েছিল, মানে কী বলতো, অল্প কাজ দিয়ে আসা নিয়ে আসা ঠিকভাবে পোষায় না, তবুও তো করতেই হবে, তাই না? চলো, মনে হয় কাজের বাজার ঠান্ডা আছে তাই অল্প স্বল্প দিচ্ছে। তাই দেখো অল্প কাজ দিয়েছিল, করা হয়ে গেছে। চলো দিয়ে আসবো। এবার চান টান করে রেডি হয়ে নিয়েছি, পুজোটা এসে করব। দেখো কালকের মালায় ঠাকুর পড়ানো আছে, পুজো করা হয়নি, এসে করব আর কি পুজো। তাই তাড়াহুড়ো করে চলো আগে কাজটাই দিয়ে আসি, তারপর চলো তাড়াতাড়ি করে এসে কিন্তু কাজটা নিয়ে চলে আসার পরে আগে পুজো করে নিয়েছি, তারপর বন্ধুরা কাজটা নিয়ে চলে এসেছি, নিয়ে এসে কিন্তু পুজো করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে আবার গেছিলাম শিবতলায়। আধার কার্ডের কিছু একটা খারাপ নয় আর কি, গন্ডগোল ছিল, সেটাকে পাল্টানোর জন্য গিয়েছিলাম, করতে দিয়ে এসেছি। রবিবার পাবো। চলো, এইসব করতে করতে তো আমার নাজেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ, পুরো টপটপ করে ঘাম ঝরছে আর কি। চলো, জামা কাপড়ও মোটামুটি দেখো শুকিয়ে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো এবারে কাজে বসবো। আমার হাতের কাজ টুকটাক দিয়েছে, কালকের মধ্যে দিতে হবে, করি। তারপরে আবার দুপুরবেলা আসছি তোমাদের সাথে কথা বলতে। চলো বন্ধুরা, এক এক করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। প্রচণ্ড রোদ ছেড়েছে, দেখতেই পাচ্ছ কী অবস্থা। জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, সব এবার এক এক করে গুছিয়ে নেব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো বাসনগুলো সব বের করে নিয়েছি। আর চলো, আর কিছু তো সেরকম দুপুরে কাজকর্ম নেই, ঘরটা একটু গুছিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ, যখনই কথা বলি বাইরে কিন্তু প্রচণ্ড বাইকের আওয়াজ হয়। আর এই জামা কাপড়গুলো কিছু কিছু ভিজে আছে, সেইগুলো থাক, আবার বিকেলা তুলবো। এখন এগুলো তুলে নিই। চলো বন্ধুরা, একেবারে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গাতেই রেখে দিই, তাই না? তবে কিন্তু আমার পরবর্তীকালে খুঁজে পেতে হয় আর কি। দেখো এখানে কিন্তু একটা বক্স মতো করা আছে, ওইটাকে ডাম মতো আর কি রাখা আছে, তাতে আমার জামা কাপড় রাখছি। আর এইখানে কিন্তু আমার মেয়ের জামা কাপড় রাখছি। এটা ঠিক করেছি না বলো তো? দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু দেখো মুখটা আগে ধুয়ে নিলাম, কারণ আজকে একটু শুয়ে পড়েছিলাম। আর বেশিক্ষণের নয়, তবু আধ ঘন্টার মতো শুয়েছিলাম। তারপরে উঠে কিন্তু মুখটা একটু ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। চলো, মোটরে জল ভরবো, এবারে দেখছি ড্রামটা ভরে গেল কি না, তাই তোমাদেরকে সাথে একটু শেয়ার করি। চলো, আর বিকালবেলা আজ সেরকম কাজ নেই, জামা কাপড় টুকটাক যা আছে ওই অল্প স্বল্প আছে, সব তুলে নিয়ে কাজ মোটামুটি গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো বাইরের পরিবেশটা দেখাবো তোমাদেরকে একটু। চলো আগে মোটরে দেখি জল উঠছে কি না, ড্রামে জল ভরছে কি না, তারপরেই মোটরটা চালাবো। চলো ড্রামে জল কিন্তু অনেকটাই ভরে গেছে। এবার মোটরটা চালিয়ে দেবো, দেখতেই পাচ্ছ জল পড়ছে। মোটরটা চালিয়ে যতটুকু ভরেছে আর কি সেটাকে উপরের ড্রামে তুলে নেব। আর এদিকে দেখো পুকুরের জলটা কিন্তু এত টলটল করছে, হাওয়া দিচ্ছে তো, তার মধ্যে পুকুরের জলটাও কিন্তু খুব সুন্দরভাবে আর কি যাচ্ছে। আমাদের বাড়ির সামনেই পুকুর, তাই কিন্তু আমাদের দেখতে খুবই ভালো লাগে আর কি, যখন তখন দেখতে পাই আর কি। আর বৃষ্টি পড়লে কী বলো তো, আগে কোথায় দেখি, আগে দেখি পুকুরের মধ্যে, বৃষ্টিটা বোঝা যায় স্পষ্ট করে। আর এটা আমাদের একটা সুবিধা আছে। আর এদিকে দেখো টগর ফুলগুলো থোকা থোকা হয়ে এত সুন্দরভাবে ফুটেছে যে কি বলি। আর এগুলো তোলা হয়নি, তুলবো একটু পরে। দেখো থোকা থোকা হয়ে এত সুন্দরভাবে ফুটেছে, দেখে এত ভালো লাগছে যে কি বলার। চলো, যে কটা জামা কাপড়গুলো আছে সে কটা কিন্তু একেবারে তুলে নিই, কারণ অনেকটাই 5টা 5:30 বাজবো হয়েই গেছে। আর কেন, আর তো সেরমভাবে শোকাবে না, তাই কিন্তু চলো গুছিয়ে নিই। আর এদিকে দেখো প্রচণ্ড হাওয়া দিয়েছে। আর আম গাছে দেখো যেগুলো আমগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত। আর এই ডাক পাখিকে তোমাদের কিন্তু দেখাই,
দেখাই বলতে খাবার দিই না, ভাত দিই ওদিকে, এই ডাক পাখিগুলো কিন্তু খায়। আর এর কিন্তু ছানাও আছে, ছোট ছোট ছানাও আছে। কোনো দিন সুযোগ যদি পাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। চলো, মটরে জলটা তো তুলে নিলাম, দেখো এবারে যতটুকু মানে আবার ভরে রাখছি, মানে চলো বন্ধুরা, একেবারে মটরে জল ভরে নিয়ে আবার ড্রামে জল ভরতে দিয়ে দিয়েছি। দেখতেই পেলে আমার মোটামুটি বিকালে কাজকর্ম হয়ে গেছে। চলো এবার চা বসাই, চাটা খাই, মেয়ে টিউশনে যাবে। চলো চলো একেবারে ফ্রিজ থেকে কিন্তু দুধটা বের করে নিলাম চা করার জন্য। আর কি কাণ্ড করলাম বলো তো, ফ্রিজ থেকে দুধটা তো বের করে নিলাম, দুধের প্যাকেটটা যে কাটা আছে সেটাই বুঝতে পারলাম না, কারণ মেয়ে কি করার জন্য কেটেছিল। আমি তো জানি গোটা প্যাকেট নিয়ে এসে রেখেছি, আমি এমনি রেখে দিয়েছি, কিন্তু অনেকটা দুধ কিন্তু পড়ে গেল তার মধ্যে। তোমাদের সাথে আর সেটা কিছু শেয়ার করলাম না, মনটা একটু খারাপ হয়ে গেল। দুধের প্যাকেটটা আমি ভাবলাম গোটা প্যাকেট যেরমভাবেই রাখি না কেন কোনো অসুবিধা নেই। করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ চা করে নিচ্ছি। এখানে কিন্তু চা করলে কি আর ইন্ডাকশানে বড্ড আওয়াজ হয় আর কি, মানে তোমাদের সাথে যে কথা বলবো না, কথার মধ্যে এত ভয়েস মানে সাউন্ডটা ওঠে, যাতে তোমরা শুনলেই যেন কেমন মনে হয়। আমি নিচে শুনি আমারও এরকমই মনে হয়, তাই কিন্তু মানে চা করতে করতে কোনো রকম কথা আমি বলি না। আর আজকে মনে হয় তোমার সাথে কথা বলবো, তাই দেখো চাটা ফুটছে এদিকে। আমি কিন্তু 500তে দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ চাটা অল্প স্বল্প ফুটছে। তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো দেখতেই পাবে 500তে দেওয়া আছে, তাই কিন্তু অল্প অল্প ফুটছে, আবার মানে নিচু হয়ে যাচ্ছে, অল্প অল্প ফুটছে। ইন্ডাকশানে করা এটাই ভালো আর কি, তেলে পড়ে যাবে না, একদম টাইম সেট করে দিলে। গ্যাসেও অনেক ভালো, তার জন্য নয়। চলো চলো আবার চা খেয়ে মেয়েকে টিউশনে দিতে যাবো আর কি। চলো একেবারে দেখো চা করে নিয়ে চলে এলাম, এবার কিন্তু নিমকি ভাজা দিয়ে। বন্ধুরা, কাকিমা বলেছিল পাট শাক নেওয়ার কথা আর কি, পাট শাক হয়েছে গাছে, যদি কিনি তাহলে বলতে। আমার সকাল থেকে মনে মনে করছিলাম বলবো আর ভুলেই গেছি। চলো এখন একবার গিয়ে বলে আসি, যদি এখন দেয় তাহলে সকালের মধ্যে কিন্তু রান্নাটা আমি করতে পারবো। চলো একবার গিয়ে বলে আসি, দেখি যদি দেয় তো কাকিমাদের বাড়িতে, তাই জন্যই কিন্তু যাচ্ছি কাকিমাদের বাড়ির দিকে। চলো গিয়ে বলি কি বলে দেখি। দেখো বন্ধুরা, একদম কাকিমা তুলেই রেখেছিল, কিন্তু নিয়ে এলাম আর কি, বলেছিল সকালে, আমার কিন্তু মনে ছিল না। দেখো এখন কিন্তু নিয়ে এলাম, দেখতেই পাচ্ছ কাকিমা তুলে রেখেছিল। চলো একেবারে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, কাকিমা কিন্তু তুলে ফ্রিজের মধ্যেই রেখেছিল, আমাকে বলেছিল, আমি ভুলে গেছি। চলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, আবার কালকে করবো আর কি। থাক ফ্রিজের মধ্যে রাখা থাক, একদম দেখতেই পাচ্ছ কালকে করা যাবে। চলো মেয়ে কিন্তু একেবারে টিউশনের জন্য বেরিয়ে পড়ছে, আর মেয়ের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়েই গেছে, বলেছি আর কি নিয়ে পড়ছে না পড়ছে সবই শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা একটু কমেন্টে জানিও যে আমার মেয়ে এই জিনিসটা নিয়ে কি ভুল করলো না ঠিক করলো। ওর মতামত আমি কিন্তু, আর আমার নিজের মতামত ওর ওপরে আর চাপাইনি। দেখো একেবারে মেয়েকে দিয়ে কিছু কিছু দোকান করে নিয়ে চলে এলাম। দোকান বলতে কি বলো তো, ডিম কিনে নিয়ে এলাম, বেসন কিনে নিয়ে এলাম, আর চানাচুর কিনে নিয়ে এলাম। চলো দেখো নারকেল গাছ ছাড়িয়েছে। চলো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার মেয়ে পড়াশোনা কিন্তু চালু করে দিয়েছে, মাধ্যমিক পাস মানে মাধ্যমিক রেজাল্ট বেরোবার পরে কিন্তু এখন ভর্তি হয়ে গেছে, আর পড়াশোনা চালু হয়ে গেছে। আমার মেয়ের রেজাল্ট নাম্বার ছিল 486, আর বাংলা, ইতিহাস আর ভূগোলে ছিল 80-র উপরে লেটার পেয়েছিল। আর ও নিজে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ও কমার্স নেবে না, আর্টস নেবে, মানে ও টিচার লাইনে যাবে, ইতিহাস নিয়ে পড়বে। তোমরা একটু কমেন্টে জানিও যে ও যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা ঠিক নাকি ভুল। ভালো মোটামুটি তো রেজাল্ট করেছিল, আরও অন্য কিছু নিলে হয়তো নিতে পারতো, আমরা জোর করিনি, কিছুই নয়। ওর যেটা মত ওকে সেটা করতে দিয়েছি। তোমরা কমেন্টে জানিও কী নিলে ভালো হতো, আর ওকে যে ওর নিজের মতো করে চলতে দিয়েছি সেটা ঠিক কি না। আর এই আর্টস নিয়েছে যে এটা নিয়ে পড়াটা কি মানে ভালো নাকি অন্য কিছু নিলে ভালো হতো আর কি, তোমরা একটু কমেন্টে জানিও। আর চলো জানিয়েছে আমাদের এতেই ঠিক আছে। ওর মানে ওর আগে গিয়ে আমরা আর কিছু বলতে চাই না, যেহেতু পড়াশোনাটা ও করবে। তোমরা একটু কমেন্টে জানিও আমার মেয়ের রেজাল্টটা তোমাদের কীরকম লাগলো, আর ও এই নিয়ে যে পড়াশোনাটা করছে সেটা তোমাদের কী মতামত একটু কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে আর কি। চলো
বন্ধুরা এই পয়সাটা নিয়ে মানে রক্ত রিপোর্ট করেছিলাম, এক জায়গায় দিয়ে যাবে বলেছে, সেখানে গিয়ে মানে এই পয়সাটা বাকি ছিল, এটা দিয়ে আসবো আর কি। রিপোর্টটা যদি দিয়ে যায় নিয়ে চলে আসবো আর কি। বাড়িতে আসবে না বলেছে, ওই জায়গাটায় রাখবে আনাজের দোকানের ওখানে। চলো নিয়ে চলে আসি, আর এসে রান্নাবান্না করবো। রান্নাবান্না বিশেষ যে করবো না, অল্প স্বল্প করবো। চলো আগে নিয়ে আসি রিপোর্টটা, তারপরে কথা বলছি এসে। চলো বন্ধুরা, এখনও কিন্তু রিপোর্টটা দিয়ে যায়নি, আর আমি একবারে রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা কিন্তু কিনে নিয়ে এসেছি, দেখো দোকানে গেছিলাম, লঙ্কা গুঁড়ো, আটা, যা যা দরকার কিনে নিয়ে এসেছি। এখন এবার রুটিটা করে নিই। আজকে রুটি, দুধ, আর আমাদের জন্য আলু সেদ্ধ করবো, আর দুটো কুমড়োলি করবো, ব্যাস। চানাচুর, ঝুড়ি ভাজা, শসা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে খেয়ে নেবো, ব্যাস। একদম পারফেক্ট খাবার হবে রাতের জন্য। চলো আটাটা মেখে নিই। দেখো বন্ধুরা, একেবারে আটার লেচি করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্য। আর দেখো দুধটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘন ছিল আর কি। চলো রুটিগুলো করে নিলাম, আর দুধটাকেও জাল দিয়ে নিয়েছি, দুধ জাল দিয়ে রুটি করে নিয়েছি। ওটাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের খাবার। আর এদিকে চলো আমি প্রেসার কুকারে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বেসমের সাথে হলুদ লঙ্কা একেবারে মিশিয়ে নিয়ে করব কিন্তু কুমড়োলি। কুমড়োলি খেতে আমার খুবই ভালো লাগে, তাই আলু সেদ্ধ দিয়ে মানে মুড়ি খাবো আর কুমড়োলি দিয়ে আর খাবো, দুটো দিয়ে একসাথে খাবো আর কি। চলো এক এক করে কুমড়োলিটাও ভেজে নিলাম, 4টে দিলাম, আবার 4টে পরবর্তীতে দেবো আর কি। একসাথে করার মধ্যে ধরছিল না। চলো খুবই ভালো লাগে, আর তার সাথে শসা, পেঁয়াজ, চানাচুর সব কিছু থাকবে, লঙ্কা সব কিছু থাকবে, খুবই ভালো লাগবে। চলো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথেই। আর আজকের তো সিম্পল রান্না। চলো যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।